হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার একটা পেশেন্ট যিনি যার লোয়ার লিম্ব পুরোপুরি প্যারালিসিস, তারই এখন থেরাপি চলছে। সো ইএমএস দেওয়া হচ্ছে এটা, তো যাতে ওনার পায়ের মাসেলগুলোতে আবার ব্লাড সার্কুলেশনস আবার নর্মালাইজ হয়, আস্তে আস্তে করে উনি যাতে মুভমেন্টে আরও আসতে পারেন। সো এনার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে আগের থেকে। তারপর আমি চলে গেলাম চেম্বার। সো এটা আমার চেম্বারের, আমার কেবিনের ভিউ। কয়েকটা ইকুইপমেন্ট এসছে। সো চেম্বারে আমার একটা পেশেন্ট আসলো। তো এনার নেক পেন আর আপার ট্র্যাপস পেন, যেটা বেসিক্যালি আমরা বলি সার্ভাইকাল টিল্টের জন্য হয়। স্পন্ডোলাইসিসেও যাদের থাকে তাদেরও এই পেনটা খুব কমন, হাতে অবধি রেডিয়েট করে পেনটা। সো এটারই একটা থেরাপি চলে, সেই থেরাপিটাই ওনাকে দেওয়া হচ্ছে। তার মধ্যে কিছুটা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টস দরকার ছিল, সেগুলো আমি করেছি। তো আপনি দেখতেই পারছেন ওনাকে নিডলিং করানো হলো ফার্স্টে। সো এই ডিভাইসটা নিডলিং করতে হেল্প করে, সেটা করে ওনার পেইনটাকে যাতে রিলিভ করা হয়। আর অনেকটা ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে ওনার স্টিফনেস এসে গেছে, সেটাকেও আস্তে আস্তে করে কাপিং দিয়ে রিলিজ করা হলো। তারপরে আমি ওনাকে টেপিংও করে দিই, যাতে উনি নিজের মুভমেন্টটা উইথ ইজ করতে পারেন। সো এরকম ওনার এখন 7-8টা সেশন দরকার টু ইমপ্রুভ। তার সাথে সাথে কিছুটা লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, লাইক দ্য সিটিং পশ্চার। উনি প্রলং টাইম কম্পিউটারের সামনে কাটাতে হয় বিকজ অফ অফিস। আজকালকার টাইমে এখন অফিসের জন্য ম্যাক্সিমাম এরকম পশ্চারাল প্রবলেমস হয়, তো সেগুলোই আমি দেখি। সো ওনার এখন ইএমএস দেওয়া হচ্ছিল, 20 মিনিট মতন ইএমএস দেওয়া হয়েছে। তারপরে ওনাকে আল্ট্রাসাউন্ড দেওয়া হয়েছে। আল্ট্রাসাউন্ড দেওয়ার পর কয়েকটা মোবিলিটি ট্রেনিং করানো হলো, তারপরে টেপিং করানো হয়েছে। তো এই প্রবলেমসগুলো নিয়েই আমাদের ক্লিনিক আছে, একটা বায়ো আর ক্লিনিক। সেটার ডিটেলস আমি লাস্টে ভিডিওর একদম এন্ড অবধি দেখলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো রকমের এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় এখানে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। সো ওনার আস্তে আস্তে মুভমেন্ট আর ইএমএস দেওয়ার পরে অনেকটাই রিলিফ মনে হচ্ছিল। সো সেটাই কথা বলা হচ্ছে ওনার সাথে। তারপরে ওনার যেই কাঁধের ব্যথাটা, যেটা হাত অবধি রেডিয়েট করছে, সেটাতে একটুখানি মাসাজের দরকার ছিল, যাতে ব্লাড সার্কুলেশনটা ওখানে আসে, কারণ ওটা ইনফ্লেমড হয়ে রয়েছে। সো সেটা একটুখানি করে দিলাম। তারপরে ওনার টেপিংটাও ওরম হাত অবধি করা হয়েছে, যেখানে ব্যথাটা রেডিয়েট করছে। ইএমএস তারপরে ওইখানেও অ্যাপ্লাই করা হয়েছে হাতে। এটা খুব কমন পেন, কিন্তু বসার পশ্চার আর সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন দ্য অফিস যদি একটুখানি আর্গোনমিক্যালি বিল্ড হয়, তাহলে এই প্রবলেমটা হয় না। এই যে পেনটা, এটা খুব কমন কাদের মধ্যে, যারা সেডেন্টারি লাইফস্টাইল বলবো না, সব রকম অ্যাক্টিভিটিতেই আছে, বাট প্রলং অ্যাক্টিভিটি হোল্ড করছে যেটা, সেটার থেকে অকার করছে। যেটা হলো যারা রান্না করে আর তাদের চেস্ট লেভেলে, রান্নার জায়গাটা তাদের চেস্ট লেভেলে, তাদের প্রবলেম হয়। আর আরেকটা প্রবলেম হয় হলো যারা কম্পিউটারে কাজ করে অনেকক্ষণ, ফোন ঘাটাঘাটি করে অনেকক্ষণ, তাদের এই প্রবলেমগুলো হওয়া খুবই স্বাভাবিক। সো ওই জায়গায় অল্টারেশনসগুলো করে দিলে এই প্রবলেমটা আর হবে না। আরও হেল্প লাগলে আপনারা আমাকে কন্ট্যাক্টও করতে পারেন।
প্রত্যেকটা চেম্বারের নাম্বার দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট পারপাসে যদি কোনো কিছু দরকার লাগে তাহলে আপনি চেম্বারের নাম্বারে কল করতে পারেন। সো এই পশ্চারাল জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলোকে গুরুত্বপূর্ণ দেওয়া হয় না। পরে গিয়ে সেগুলোই সার্ভাইকাল স্পন্ডোলাইসিস হলো, নি পেন হলো, বা বোয়িং হয়ে যায়, বডি ওয়েট অনেকটা বেড়ে যাওয়াতে হাঁটার চাল চলনে নিতে বোয়িং হয়ে যায়। তো এইগুলোই তখন গিয়ে কিছু সিভিয়ার কেসে গিয়ে ওটি করাতে হয়, নয়তো নি রিপ্লেসমেন্ট অপারেশন, নয়তো লাম্বারের অপারেশন। তো ওই অপারেশন করে যে সে পুরোপুরি ঠিক হয়ে যায় তা না, তার আরও রেস্ট্রিকশানস এসে যায়। সো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য আপনারা আগে থাকতেই যদি একটু পশ্চারাল কনসিয়াসনেস আনেন, তাতে কি হয়, আপনি এই জিনিসগুলো একদম এক্সট্রিম হওয়ার আগেই আপনি আটকে দিতে পারবেন। এই জন্যই লাইফস্টাইল মডিফিকেশানটা খুব দরকার। তার মধ্যে আছে ডায়েট, পশ্চারাল কারেকশনস, এক্সারসাইজেস। এই পুরো জিনিসটা খুব কমপ্লেক্স, কিন্তু করতে থাকলে সেই কমপ্লেক্সিটিটা কেটে যাবে। বাট আমাদের স্টেটে বলবো, ওয়েস্ট বেঙ্গলে এইটার কালচার অতটা কেউ ধরে না, গুরুত্বপূর্ণ দেয় না, কারণ কারোর মধ্যে ওই অ্যাওয়ারনেসটাই নেই। কিন্তু যারা যারা একবার করে থাকে তারা পরে গিয়ে যে সেই জিনিসটা কন্টিনিউয়েশন করে। আমারই অনেক পেশেন্ট আছে যারা এই জিনিসগুলো এখনও একবার স্টার্ট করেছেন আর বন্ধ করে, কন্টিনিউ করছে। সো এই জিনিসটাই দরকার। এইবারে আমি ওনার টেপিং করে দিচ্ছি। কাইন্সলজি টেপ, যে কোনো কাইনেটিক মুভমেন্ট যদি অবস্ট্রাক্টেড হয় তখন এই টেপিংটা ইউজ করা হয় টু গিভ দ্য পেশেন্ট সাপোর্ট। তাতে কি হয়, ব্লাড সার্কুলেশন আবার নর্মালাইজ হয়ে যায়, মুভমেন্টটাতেও ফ্রি হয়ে যায়, আর মুভমেন্ট রেস্ট্রিক্ট হতে দেয়, যার জন্য ব্লাড ফ্লো হয়। আপনি যদি কোনো জায়গায় ব্যথা করছে আর আপনি যদি মুভমেন্টটাকে বন্ধ করে দেন, তাহলে গিয়ে কী হবে, ওখানে জায়গাটাতে ব্লাড সার্কুলেশন হবে না। আর যেহেতু ব্লাড সার্কুলেশন হবে না, ওটা ওভার টাইম স্টিফ হয়ে যাবে, জয়েন্টটা একদম ফিক্সড হয়ে যাবে। তখন ওটাকে আবার রিভার্ট করানো পুরো প্রসেসটাকে খুব পেইনফুল হয়ে দাঁড়ায়। সো মুভমেন্ট হালকা হালকা করবেন, যতক্ষণ না খুব ফেটেল ইঞ্জুরি হচ্ছে না, লাইক ফ্র্যাকচার হয়ে গেল বা লিগামেন্ট টিয়ার হয়ে গেল বা ওটি হয়ে, মানে ওটির পর্যায়ে চলে যাচ্ছে না, ততক্ষণ মুভমেন্ট করুন। হালকা ফুলকা লাগা ওয়্যার অ্যান্ড টেয়ার হতে থাকে, তার মধ্যে যদি মুভমেন্ট আটকে দেন প্রবলেম হয়ে যায়। সো এটা হলো আমার ক্লিনিকের ডিটেলস। আপনাদের যদি কোনো সময় দরকার লাগে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।